একটা ব্যাটারি প্যাক নষ্ট হলে এর সবচেয়ে বেশি কোন জিনিসটা নষ্ট হয়, আজকে আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো। আর এই ব্যাটারিতে কি সমস্যা, আজকে আমি এটা নিয়েও আলোচনা করব এবং এর সমাধান কি এটা নিয়েও আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আমি একদমই নতুন, আমার পেজটাও নতুন এবং আমি মানুষটাও নতুন। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু কষ্ট করে সাপোর্ট করার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে এর থেকে ভালো কোনো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো প্রথমে আমি প্রথমে আমি এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটার ভোল্টেজ মেপে দেখব। মাল্টিমিটার সেট করে নিয়েছি। এরপরে এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে 12.56 ভোল্ট অথবা 12.62 ভোল্ট। সুতরাং এতে ভোল্টেজ আসছে। এবার সেটা হলো আমি এই মোটরটা দিয়ে আমি দেখব যে মোটরটা চলে কিনা। তো এখানে আমি প্রথমে তারটা লাগাই নিছি, এরপরে মোটরের কানেকশনটা দেখব। এখানে কিন্তু মোটর চলছে না। এরপরে আমি এটার ফায়ার টেস্ট করব। ফায়ার টেস্ট করার জন্য এরকম একটা কালো তার নিয়ে নিলাম। তো এরপরে ফায়ার টেস্ট করি। তো দেখছেন এখানে কোনো ফায়ার আসছে না, তার মানে এর কোনো লোড ভোল্টেজ আসছে না, শুধুমাত্র মিটারে ভোল্টেজ শো করছে। এখন আমি যেটা দেখবো সেটা হলো প্রত্যেকটা সেল কি আসলে ঠিক আছে কিনা নষ্ট হয়ে গেছে। তো এই সেল মাপার জন্য এই দুইটা তার কিন্তু প্রথম সেলের মানে এই সেলটার, তো এই সেলটাকে মাপার জন্য মিটারটা সামনে নেই এবং দেখবো যে দেখছেন 3.43 ভোল্ট, মানে এই সেলটা ঠিক আছে। এবং দ্বিতীয় সেলের তার হচ্ছে এইটা এবং এইটা। দ্বিতীয় সেলটাও কিন্তু ঠিক আছে 3.36 ভোল্ট। এবং 3 নম্বর যে সেলটা মানে এই সেলটা, এক কথা এই সেলটা দেখবো, এই সেলটা তার হচ্ছে এখানে এটা দিব আর এবং এটা দিব, এখানেও কিন্তু ভোল্টেজ ঠিক আছে 3.43 ভোল্ট। এই যে লাস্টে যে সেলটা, এই সেলটাও দেখবো যে আসলে এই সেলটা ঠিক আছে কিনা। তো দেখলাম, তো মোটামুটি প্রত্যেকটা সেলই ঠিক আছে। এবং এই সেলগুলো আমি লোড টেস্ট করে দেখবো যে আসলে সেলগুলোতে মোটর চলে কিনা। তো এই যে লাগাই দিলাম, এখানে দেখেন মোটর কিন্তু চলছে, মানে এই সেল দিয়ে মোটর চলছে। সুতরাং এর যেই সমস্যা, সেই সমস্যা হলো এই যে বিএমএস এ কোনো একটা কানেকশন অথবা কোনো একটা মসফেট অথবা আইসি বা রেজিস্টার যে কোনো একটা ফেল করছে বা যে কোনো একটা সমস্যা হয়েছে। এর আগের ভিডিওতে মানে শর্ট যে ভিডিওগুলো আছে, ভিডিওতে দেখাইছি যে প্রত্যেকটা মানে বিএমএস এর কোন কম্পোনেন্টের কি কাজ। তো সুতরাং এই বিএমএস সার্ভিসিং করাও খুব সহজ। তবে এটা মনে রাখতে হবে যে এই যে পুরো ব্যাটারি 4টা সেল আছে, মানে ব্যাটারি ব্যাটারি কিন্তু মেন প্রাণ কেন্দ্র হচ্ছে এই বিএমএস। তো যদি বিএমএস এ একটু ঝামেলা হয় বা আপনি সার্ভিসিং এর কারণে বিএমএসটা কোনো একটা সমস্যা হয়েছে, তবে কিন্তু আপনার এই সেলগুলো নষ্ট হয়ে যাবে। যখন সেলগুলো নষ্ট হবে তখন কিন্তু আরো বেশি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। তো আমার হাতে যে বিএমএসটা মানে আমার হাতে যেই ব্যাটারিটা আছে, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির যেই বিএমএসটা ব্যবহার করা হয়েছে, এটা একটা ব্যালেন্সিং বিএমএস। এই যে ব্যালেন্সের যে তারগুলো দেখতে পাচ্ছেন, যে ব্যালেন্সের প্রত্যেকটা তার জোড়ায় দেওয়া আছে। তো এটা একটা ব্যালেন্সিং বিএমএস, দাম কিন্তু মাত্র 250 টাকা। এখন বিষয় হচ্ছে যে যেখানে একটা ব্যালেন্সারের দাম, একটি ব্যালেন্সারের দাম প্রায় 450-500 টাকা, সেখানে একটা বিএমএস এর মধ্যে আবার ব্যালেন্সিং সিস্টেম মানে অ্যাড করছে, সেখানে 250 টাকার ভিতরে কি দিতে পারে। মানে এই সমাধান হচ্ছে এই যে বিএমএসটা কোনো সার্ভিসিং মানে কোনো সার্ভিসিং করা যাবে না, যেহেতু এতে যদি একটু ফল্ট হয় এতে কিন্তু ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তো এর অল্টারনেটিভ সমস্যা হচ্ছে এরকম একটা নতুন বিএমএস লাগানো। আপনি এই ধরনের বিএমএসও লাগাইতে পারেন যদি আপনি ওইরকম লোড ক্যাপাসিটি বা ওরকম বড় কোন ধরনের কাজ না করেন, এই ধরনের বিএমএস লাগাইতে পারেন। তবে আমার রিকমেন্ড থাকবে যে এই মাত্র 250 টাকার বিএমএস এ ব্যালেন্সিং সহকারে অনেক কিছু ফিচার দিছে, তো এটা কখনোই ভালো হইতে পারে না। এখানে একটু ফলো করেন যে এখানে 10টা মাত্র মসফেট আছে, কিন্তু এখানে এই বিএমএস এ 15টা মসফেট আছে, কিন্তু এখানে এই বিএমএস এ কোনো ব্যালেন্সিং সিস্টেম নাই, কিন্তু এই বিএমএস এ ব্যালেন্সিং সিস্টেম আছে। এই যে মাইক্রো কন্ট্রোলার গুলো আছে, এগুলো অনেক ছোট ছোট এবং অনেকগুলো। আর এটা যে মাইক্রো কন্ট্রোলার আছে এটা কিন্তু একটাই।
তো এই ধরনের বিএমএস কেনা রিকমেন্ড থাকবে যারা এই ধরনের ব্যাটারি প্যাক বানাবেন পরবর্তীতে আমার মতো ভুল করবেন না, এই ধরনের বিএমএস দিয়ে ব্যাটারি প্যাক বানাবেন। তো আশা করা যায় ইনশাল্লাহ আপনার ব্যাটারিটা টেকসই হবে। আর পারলে একটা অ্যাক্টিভ ব্যালেন্সার লাগিয়ে নেবেন, এতে আপনার ব্যাটারি লংজিভিটি বা ব্যাটারি জীবনকাল অনেক দিন বেড়ে যাবে। তো ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ খুব দ্রুতই নিয়ে আসবো।